স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি শ্বাসরুদ্ধকর সাইফাই মুভি মেন ইন ব্ল্যাক 3 নিয়ে। গল্পে এজেন্ট যে টাইম ট্রাভেল করে তার পার্টনার এজেন্টকে বাঁচানোর চেষ্টা করে। মুভিতে রয়েছে অ্যাকশন, রহস্য এবং বন্ধুত্বের এক গভীর বার্তা। এরকম আরও সাইফাই ও আকর্ষণীয় মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে চাঁদের একটি উচ্চ নিরাপত্তা কারাগারে বন্দী বরিস দ্য অ্যানিম্যালকে দেখানো হয়। এক সাহসী নারী কারাগারে খাবার সরবরাহের অজুহাতে প্রবেশ করে বরিসের পালানোর জন্য সহায়তা করে। বরিস তার অতিমানবিক ক্ষমতা দিয়ে গার্ডদের হত্যা করে এবং একটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর চাঁদ থেকে পালিয়ে যায়। পৃথিবীতে ফিরে এসে সে প্রতিজ্ঞা করে যে এজেন্টকে মেরে তার হাত হারানোর প্রতিশোধ নেবে। পৃথিবীতে ফিরে এসে বরিস তার পরিকল্পনা শুরু করে। সে একটি বিশেষ টাইম ট্রাভেল ডিভাইস খুঁজে বের করে যা তাকে অতীতে নিয়ে যেতে পারবে। তার লক্ষ্য 1969 সালে ফিরে গিয়ে এজেন্টকে হত্যা করা এবং ভবিষ্যৎ সময়রেখা পরিবর্তন করা, যাতে করে তাকে অ্যারেস্ট করত না, হাত ও হারাত না আর সে তার মিশনে ফেল হতো না। এদিকে এজেন্ট জে এবং এজেন্টকে তাদের রুটিন মিশন চালিয়ে যাচ্ছে। তবে যে লক্ষ্য করে তার ব্যক্তিগত জীবনের কিছু বড় ঘটনা লুকিয়ে রেখেছেন। একদিন সকালে যে আবিষ্কার করে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছেন এবং অফিসের সবাই তাকে ভুলে যায়। এজেন্ট যে বুঝতে পারে সময়ের ধারাবাহিকতায় এমন হয়েছে এবং বরিসের পালানোর কথায় সন্দেহ পূরণ হয়। এজেন্ট ওয়ের কাছ থেকে জানতে পারে বরিস অতীতে ফিরে গিয়ে কে হত্যা করেছে। যে বুঝতে পারে তাকেও অতীতে ফিরে যেতে হবে। সময় ভ্রমণের একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে যে 1969 সালে ফিরে যায়। সেখানে পৌঁছে সে তরুণ এজেন্ট এর সঙ্গে দেখা করে এবং তাকে বর্তমানের বিপদ সম্পর্কে জানা। 1969 সালে তরুণ এজেন্ট এবং জে মিলে বরিসকে খুঁজে বের করার চেষ্টা করে। হঠাৎ বরিস হামলা করে তাদের উপর এবং জে তাকে ধাওয়া করে। এদিকে বরিস তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে, যা চাঁদে অ্যাপোলো 1 উৎক্ষেপণের সময় বড় ধ্বংসজ্ঞ ঘটানোর উদ্দেশ্য। কিন্তু ভবিষ্যতের বরিস বর্তমানের বরিসকে বলে কে মারতে পারলে সে সফল হবে। তরুণ এজেন্ট এবং জে অ্যাপোলো 1 চাঁদে উৎক্ষেপণের দিন যাওয়ার প্রস্তুতি নেয়। তারা স্পেস স্টেশনে পৌঁছে বুঝতে পারে বরিস তার কাজ সম্পূর্ণ করার জন্য শেষ চেষ্টা করছে। জে এবং দুই বরিসের সাথে লড়াই শুরু করে। আর্কটি নিয়ে স্পেস রকেট এর কাছে যায়, অন্যদিকে যে বরিসকে থামানোর চেষ্টা করে। একসময় রকেটে আর্কটি স্থাপন করে আর যে বরিসকে মেরে ফেলে। তারপর তারা দুজনে কাজ শেষে রকেট থেকে দূরে চলে যায়। কিন্তু তারা জানত না বর্তমানের বরিস এখনও বেঁচে আছে। সে এজেন্ট এর উপর হামলা করে কিন্তু সেনাপ্রধান তাকে বাঁচায়, কিন্তু সে মারা যায়। তারপর তাকে মেরে ফেলে। তারপর একটি বাচ্চা আসে যে সেনাপ্রধানের ছেলে। তাকে সাথে নিয়ে যায়, কিন্তু এখানে যে বুঝতে পারে যে সেই বাচ্চাটি আসলে যে তার ছোট বয়সে। যে ফিরে আসে এবং এর সাথে দেখা করে, কিন্তু সে তার অতীতের কথা তাকে জানায়। এভাবেই বন্ধুত্ব এবং সাহসের গল্প দিয়ে শেষ হয় ম্যান ইন ব্ল্যাক 3। মুভিটি আমাদের শেখায় কঠিন সময়ে বন্ধুত্ব কেমন শক্তিশালী হতে পারে এবং তার জন্য কতদূর পর্যন্ত যেতে পারে। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।